350 কুইন্টাল আয়া থা कल शायद 500 आ रहा 500 আয়া মধ্যে প্রায় 350 কুইন্টাল সরকারি রিপোর্ট মতো আমরা জানছি দেওয়া হয়েছে, কিন্তু যে এরিয়ার যে ম্যাক্সিমাম মানুষ এখন গোখাদ্য যেটা পাইছেন না, প্রায় বরাকবলির লাগে আমরা 2000 কোটি টাকা প্যাকেজ দেওয়ার লাগে। নমস্কার দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাটিগড়ার একটি সুইচ গেটের সামনে। বরাক নদীর জলস্তর নিম্নগামী হলেও কাটিগড়ার হাওড় এলাকার আজও জলমগ্ন। গত দুদিন পূর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম কাটিগড়ার বিভিন্ন হাওড় এলাকার দৃশ্য। আজ কাটিগড়ার 6টি বিকল সুইচ গেট পরিদর্শনে এসেছেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, কাছাড়ের এডিসি যুবরাজ বরঠাকুর, কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুডর সহ বিভাগীয় আধিকারিকরা। আমরা স্থানীয়দের সঙ্গে আলাপ করেছি। এই সুইচ গেটের বিষয়ে তারা বিস্তর অভিযোগ তুলে ধরেছেন নানা সমস্যা, কেন এখানকার জলগুলো কমছে না। আমরা কাছাড়ের জেলা শাসকের সঙ্গে আলাপ করেছি, তিনি জানিয়েছেন অতি সত্বর এই সুইচ গেটগুলো মেরামত করা হবে। আহমদ বড়ইয়া, আমি লেবার হুতা বটর সরকার এক্স মেম্বার। গুমলা নদীর যে আমরা যে সুইচ গেট, গুমলা নদীর সুইচ গেট আর বলেশ্বর যে সুইচ গেট আর ফসকে 3 গেটের দ্বারা আমরা লেবার হুতা বটর সরকার মানুষ অসহায়। সামান্য জল আওয়াজ মানে গেট টোটাল বন্ধ, শাটার বন্ধ, আর আমরা মানে ম্যাক্সিমাম 40% মানুষের ঘর বাড়ি ছাড়া আশ্রয় শিবিরে আছে। তাই আমরা যে সময় আমরা এইরকম আমরা আবদার দেখাই, কেউ না কেউ আসে। জলসম্পদ মন্ত্রী পীযূষ আচার্যকে এসে গেছেন, উনি এসে ফৈস্কার বলেশ্বরে ঘুরে গেছেন, আমরা বটর চকে কেউ আসে নাই। এবং বর্তমানে আমাদের মাননীয় ডিসি মহোদয় সার্কেল অফিসার আইসন, উনিও বলছেন হয়ে যাবে, কবে হবে আমরা জানি না। তাই আপনারা সম্পাদ মাধ্যমে আমরা অনুরোধ করছি যাতে মাননীয় ডিসি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছে যত তাড়াতাড়ি পারে সম্ভব হয় আমরা এই গেটটা মেরামত করার জন্য। আমার নাম শ্যামল দাস, আমার বাড়ি বটেশ্বর গ্রামে। এই গ্রামের বাসিন্দার আমরা পুরা খাটিগোড়া এলাকা, মাধবপুর, সাদরিকাল, চণ্ডীনগর, সৈদপুর, বটেশ্বর, মাধবপুর, কিন্নকাল, হরিনগর, ফসকা নদী পর্যন্ত আমরা এই বন্যার জলে একদম অসহায় করে রাখছি। আমার আর যা ক্ষতিগ্রস্ত হয়েছে, গরু বয়স মরিয়া পানির কারণে গাছ নাই। বর্তমানে সুইচ গেট লাগাইল, এ 4টা গেট একটা টোটাল বন্ধ, কাঠের আর মানে একটা বাই যার সবটি নিচে পড়ে গেছে। এখন আমরা কিরকম বাঁচি এই এলাকার মানুষ, আমরা রে বাঁচার একটা ব্যবস্থা করে দিই। আমার নাম হইল বাবুল দাস, আমার গ্রাম হইল বটেশ্বর। এই গুমলা নদীর যে সুইচ গেটটা, ওই গেট বাঁকা কয়টা পড়ে গেছে আর 2টা জাম আছে, কিন্তু আমরা জলের সমস্যা বেজান, কিন্তু গরু বয়স মানুষ সব আমরা বর্ডার রোডে আইয়া যান বাঁচাইয়া। কয়দিন বাদে আমরা গড় ভাঙ্গিয়া গড়ে যাইতে লাগে, আবার কয়দিন বাদে আবার ফ্লাড বাড়ে, কিন্তু আবার বর্ডার রোডে আইয়া আবার গড় বানাইতে। গুমলা নদীর কারণে, সুইচ গেটের কারণে আমরা কি সমস্যা তাজিও আপনারা দেখুন। আপনার নাম? আমার নাম বেদনা বেগম। গবাদি পশু খাবার খাইছেন না? জি না। একবারও খাইছেন না? জি না। এই জায়গাটার নাম সৈদপুর। দর্শকবৃন্দ, সৈদপুরে একবারও গবাদি পশুর খাবার আসেনি বলে স্থানীয় এক মহিলা জানিয়েছেন। তিনি একটি গাছ থেকে কিছু পাতা পেড়ে তার পালিত গবাদি পশু গরু ছাগলকে খাওয়াচ্ছেন। সরকার থেকে কোনো ধরনের এখনও গবাদি পশুর খাবার তিনি পাননি বলে জানিয়েছেন আমাদেরকে। গবাদি পশুর খাদ্য পাইছেন নি সরকার থেকে? একবারও পাইছেন না? এই জায়গার নাম কি? তা চণ্ডীনগর। ফ্লাড আইছে পরে কোনো পশু খাদ্য দেওয়া হয়েছে বাড়ি করে জল নি তখন খানি होताও নি? पानी नहीं निकल रहा है तो नहीं। अभी हम लोग आप लोग भी थे देखे, पानी निकल रहा है यहाँ पे। जैसे इस गेट पे, उमरा गेट पे हमारा 7 शटर है, 4 काम कर रहा है, 3 काम नहीं कर रहा है। ये हमारा दूसरा शटर है जो हम लोग, तीसरा शटर है जो हम लोग आज देखे। पहला हम लोग किनो खाल गए, फिर शादी खाल गए, तो इसीलिए हम आए। आज हम जो यहाँ पे 6 शटर हैं, इसके बाद 3 और शटर हैं, उनको देख के, और जब थोड़ा सा ये पानी कम होगा, जैसे यहाँ का प्रॉब्लम अलग है, यहाँ पे शटर ही नहीं है। जो 3 शटर है, कहीं कहीं पे प्रॉब्लम होता है कि शटर है पर वो उठता नहीं है, गिरता नहीं है। कुछ नहीं करना है बस। अब हम लोग को शायद ऑलरेडी मैकेनिकल डिवीज़न ऑर्डर दे चुका है। ये जो शटर्स है ना, ये सारे शटर्स पहले बीआरओ के थे। जैसा एसडीओ यहाँ के एग्जीक्यूटिव इंजीनियर हमारे साथ बता रहे हैं कि 2022 में हैंडओवर हुआ था, तो 22 का मतलब एक सीज़न हमारा मिस हो गया जिसमें हम लोग नहीं करा, पर इस सीज़न होना चाहिए। अभी हम लोग लग जाएंगे तो हो जाएगा इस सीज़न में। ये 3 जो शटर यहाँ प्रॉब्लम है। पशु का खाद है वो इसका कुछ किया है क्या? हाँ बिल्कुल, ये हम लोग ऑलरेडी आपका काटीगोड़ा में 1 राउंड तो दे ही दिए हैं। आज फिर रिक्वायरमेंट देके कल फिर देंगे। यहाँ का जितना भी जीपी है, कितना क्विंटल? पहले 350 कुइंटल आया था, कल शायद 500 आ रहा है। 500 आ रहा है। कल और 500 क्विंटल, ये सारा
लेबर कोटा राजा टीला 8-9 जीपी मेरे पास लिस्ट है, सारे जीपी से कम मिलेगा। ওকে স্যার। थैंक यू। এদিকে বুধবার কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার সদলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নৌকা করে কাটিগড়ার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় গিয়ে বানবাসীদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন। পরে বিধায়ক অভিযোগ করে বলেন, একাংশ এলাকায় সরকারি ত্রাণ বন্টনে ব্যাপক কারচুপি হয়েছে, এমনকি সরকারি হিসেবে 350 কুইন্টাল গোখাদ্য এসেছে, কিন্তু জনগণের হাতে এসব পৌঁছেনি। তিনি বরাক উপত্যকার বান পীড়িতদের জন্য 2000 কোটি টাকার প্যাকেজের দাবি জানিয়েছেন। তাছাড়া জেলাশাসক জানিয়েছেন তো তিনি কাটিগড়ার বিভিন্ন জিপি এলাকার জন্য 350 কুইন্টাল গবাদি পশুর খাদ্য এসেছিল, আগামীকাল আরও 500 কুইন্টাল আসবে। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন স্থানে গবাদি পশুর মালিকরা জানিয়েছেন তারা এখন পর্যন্ত কোনো ধরনের গবাদি পশুর খাবার পাননি। এমনকি কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার অভিযোগ করে বলেছেন, কাটিগড়ার বিভিন্ন স্থানে তিনি গিয়েছেন কিন্তু গবাদি পশুর খাবার দেওয়া হয়নি বলে তিনিও অভিযোগ করেছেন। কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার বরাক উপত্যকার বানবাসীদের জন্য 2000 কোটি টাকার বিশেষ প্যাকেজের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। দেখুন আজকের বরাকের এক বিশেষ রিপোর্ট। দক্ষিণ কাটিগড়া পুরা আমরা এরিয়াটা পরিদর্শন করার লাগে আমরা চেষ্টাতে আসলাম। বৃষ্টির লাগে বিশেষ করে আমরা হরিনগর নামিয়া সুবুধনগর এরিয়া হইয়া আমরা কিন্নখাল হইয়া আমরা অনেক জায়গা পরিদর্শন করছি। এই আমরা দেখছি যেভাবে ফ্লাড হয়েছে, আমাদের সমষ্টির মধ্যে প্রায় 115টা গ্রাম জলের নিচে আছে। সেই কারণে আমরা ডিসির লোকে যোগাযোগ করছি, গার্জেন মিনিস্টারের লোকে যোগাযোগ করছি, মেমোরেন্ডামও দিছি, সার্কুল অফিসার দিছি, বিভিন্ন এরিয়াতে রিলিফ গেছে, কিন্তু কিছুটা এরিয়াত অ্যাকচুয়ালি বর্তমানে যেটা প্রয়োজন আসলে সেই হিসাবে রিলিফটা পাইছে না। কিন্তু এই হিসাবে আমরা পরিদর্শন করি, আমরা যারা যোগাযোগ করে তারা আমরা সার্কুল অফিসও ভেরিফাই করার লাগি আমরা রিলিফ দেওয়ার লাগে, এটাও আমরা সার্কুল অফিসে জানাইছি। গোখাদ্য যেটা আছে সমষ্টির মধ্যে প্রায় 350 কুইন্টাল সরকারি রিপোর্ট মতো আমরা জানছি দেওয়া হয়েছে, কিন্তু যে এরিয়ার যাই ম্যাক্সিমাম মানুষ এখন গোখাদ্য যেটা পাইছেন না। এতে বহুত আমরা দেখি আর পশু এখানে অনেক পশু মারাও গেছেন বহুত জায়গায়। আর প্রত্যেক দিন যদি আমরা এখানে ফোন আয় গোখাদ্যর লাগে বেশি অংশে ফোন আয়। আমরা সরকারের কাছেও দাবি জানাইছি, মেমোরেন্ডামও আছে এবং ডিসিরেও পেডও লিখে মেমোরেন্ডাম দিছি যে আমরা গোখাদ্যর লাগে আমরা সমষ্টির মধ্যে রিলিফ ঠিক আছে যেটা দেওয়া হয়েছে, গরিবগুড়া মানুষ অসহায় মানুষের তার পশুটার লাগে অত্যন্ত মায়া আর কি, সেইভাবে সবারও দাবি থাকে। এবং আমরা জানি এখানেও যারা উপস্থিত আছেন আপনারা খবর লইতে পারেন, জেনারেল মানুষের কাছে খবর লইতে পারেন, সবাই হইলে গোখাদ্যর লাগে তারা প্রত্যেক মানুষের দাবি সরকারে যেটা দিছে এটা ঠিকমতো সঠিক মতো যে সামান্য একটা কোয়ান্টিটি আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছেছে, এটা সঠিকভাবে আমরা তদন্ত করার দরকার আছে। যদি 350 কুইন্টাল আয় কোন জায়গা দিছে এটা আমরা সরকারের কাছে চাইমু এবং ডিসির কাছে চাইমু, সার্কুল অফিসারও চাইমু আমরা। আর আমরা কইমু এখানে কয়েক হাজার কুইন্টাল দেওয়ার লাগে এবং প্রায় বরাকবিলির লাগে আমরা 2000 কোটি টাকা প্যাকেজ দেওয়ার লাগে। কারণ বানপানির সমস্যা যেভাবে আমরা বরাক উপত্যকার আছে এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমরা খাটিগুলা সমষ্টি এবার ফ্লাডটা ম্যাক্সিমাম বেশি হয় প্রত্যেক বছর এই সুস্কেটের সমস্যার লাগে। আমরা বারবার ওই অ্যাসেম্বলিতে কইছি এবং মন্ত্রীর লোকে যোগাযোগ করেছি, মেমোরেন্ডাম দিয়েছি যে সুস্কেটটা মেরামত না করা পর্যন্ত এই অঞ্চলের ফ্লাডটা কমতো না। এবং বারবার থার্ড টাইম ফ্লাড হওয়ার কারণে মানুষ অত্যন্ত অসুবিধা, অসহায় মানুষের, এবং যদি 4th টাইম ফ্লাড হয় মানুষ অত্যন্ত যে অসহায় মানুষ আছেন তারা আনকন্ট্রোল হয়ে যাব। সেই কারণে আমরা সরকারের কাছে দাবিও জানাইছি 2000 কোটি টাকার প্যাকেজ দেওয়ার লাগে। আর বানপানির যেটা সমস্যা এলাকার মধ্যে আমাদের অঞ্চলের মধ্যে একদিকে বরাক নদী আছে, এদিকে গুমরা নদী আছে, খাগড়াখাল নদী আছে, বজলেশ্বর নদী আছে, এইরকম নদী থাকার ছোটো ছোটো নদী থাকার সব নদী থেকে জলটা উঠে আওয়ার অঞ্চলে ম্যাক্সিমাম মানুষের সমস্যা হয়। সেই সমস্যা না হওয়ার লাগি আমরা বারবার মেমোরেন্ডাম দিছি এবং সরকারের কাছে দাবি জানাইছি। এবার আমরা অ্যাসেম্বলিতে অ্যাকশন উঠিব এবং বিশেষ করে আমরা আরও সরকারের লগে যোগাযোগ করব। মাননীয় মুখ্যমন্ত্রী শিলচর আবার কথা আছে, গার্জেন মিনিস্টার 14 তারিখ আবার কথা আছে, গার্জেন মিনিস্টারের লগে দেখা করব, মাননীয় মুখ্যমন্ত্রীর লগে দেখা করব যে আমাদের সমস্যার সমাধান হওয়ার লাগি সমাধান হয়। এইভাবে জল হয় আর আর্থিক অবস্থা এইভাবে দুর্বল হইব আমাদের সমষ্টির মানুষের, ভবিষ্যতে আমাদের মানুষের যে শিক্ষা আর বিভিন্ন ধরনের ক্ষেত্রে মানুষ যোগাযোগ করা মুশকিল হয়ে যাবে।